নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। তো 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 এই সপ্তাহ কেমন যাবে এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আপনারা জানেন যে সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠানে আমরা 3টে পর্ব নিয়ে আলোচনা করি, আর এক একটি পর্বে 4টে করে রাশি নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। তো তেমনই আলোচনা আপনারা আবারও পাচ্ছেন। তো আজকে প্রথম পর্বে আমরা যে 4টে রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি আর কর্কট রাশি। এই 4 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কেমন যাবে এই সপ্তাহ, কি পাবেন, কতটা ভালো ফল পাবেন, সব কিছু জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। তো আমরা প্রথমে আলোচনা করব মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন 22 এপ্রিল 2024 থেকে 28 এপ্রিল 2024 এই সপ্তাহে দেখবেন রাহুর যে অবস্থান থাকছে চন্দ্র রাশির সাপেক্ষে, আপনাদের ক্ষেত্রে যে বাধাগুলো ছিল সেই বাধার যে অবস্থান, আর যে কারণে আপনি নিজেকে হতাশা, চাপ এগুলোর মধ্যে ভুগবেন, যে কারণে দেখবেন আপনার মনে অনেক নেগেটিভ চিন্তা কিন্তু এই সপ্তাহে আসতে পারে। এক্ষেত্রে বলবো আপনার মনে শান্তি নষ্ট যাতে না হয়, নিজেকে যতটা সম্ভব সেই দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করুন। এবং চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান থাকছে, আপনাদের সিদ্ধান্তের ক্ষেত্রে উন্নতি এবং এই সপ্তাহে আপনাদের একটা ইতিবাচক প্রভাব আপনার জীবনে কিন্তু পড়বে। আপনাদের যে ক্ষতির জায়গা সেখান থেকে নিজেকে পুনরুদ্ধার আপনি করতে পারবেন। গ্রহগত অবস্থানে সেই জায়গাটাই সহায়তা পাচ্ছেন। এই সপ্তাহটা দেখবেন আপনার জীবনের জন্য বেশি পছন্দের ক্ষেত্রে দেখবেন সপ্তাহের শুরুটা জীবনের জন্য অনেক ভালো। তবে এই সময় আপনাদের ক্ষেত্রে আপনি আপনার গৃহস্থালীর দ্বারা আপনার প্রতি অংশগ্রহণকারী একটা কাজ করবেন, সমর্থন করতে জায়গা দেখতে পাবেন, সাফল্য অর্জন করবেন, অপরের সমর্থনটা পাবেন এবং আপনারা এই সপ্তাহে সময়টা অনেকটা পাবেন। আর সেই সময়টা যদি ব্যবহার করতে পারেন, আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার অনেক কাজও আপনি সম্পন্ন করতে পারবেন এই সপ্তাহে। এছাড়াও এই সপ্তাহে আপনাদের সুযোগ রয়েছে অনেক কিছু। কঠোর পরিশ্রম করুন এবং আপনাদের প্রচেষ্টাকে আরও জোরদার করুন, সঠিক পথে কাজ করুন। এই সময়টা আপনাদের কাছ থেকে সঠিক নির্দেশনা, ভালো বিকল্প কিন্তু হতেই পারে। প্রতিকার আপনারা কি করতে পারেন, প্রতিদিন 19 বার করে ভাস্করায় নমঃ জপ করতে পারেন, অনেক ভালো ফল কিন্তু আপনারাই লাভ করবেন। আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের ক্ষেত্রে আপনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাবেন। এই সপ্তাহে দেখবেন আপনাদের আবেগকে নিয়ন্ত্রণ করা অনেক কঠিন হয়ে যাবে। আপনাদের একটা অদ্ভুত মনোভাব, একটা বিভ্রান্তিকর পরিস্থিতি চলে আসতে পারে। তাই আপনাদের অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং আপনাদের বৃহস্পতির যে অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে দেখাচ্ছে এবং আপনাদের উচিত এই জিনিসের মধ্যে আপনাদের অনেক জায়গায় অনেক টাকার একটা ব্যবস্থা এই সপ্তাহে হতে পারে। এই সময়ে অর্থ ব্যবহার করবেন, কিন্তু অর্থ ব্যবহার করার আগে প্রত্যেকটা ক্ষেত্রে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। আপনি এই সপ্তাহে আপনার ভাই ও বোনেদের সমর্থনটা খুব একটা পাবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অনেকটা সমস্যা আসবে এবং এই পরিস্থিতিতে আপনাদের বলবো সম্পর্ককে উন্নত করার জন্য ক্রমাগত প্রচেষ্টা চালান। এই সময়টা খুব ভালো অংশের হবে। তবে এই ক্ষেত্রে আপনি কিছু নতুন পণ্য পরিষেবা নিতে পারেন। আপনি এই সপ্তাহে কিছু অবশ্যই নতুন কোনো কাজে যোগদান করতে পারেন। আপনাদের অনেক সুবিধা এই সপ্তাহে আসতে পারে। এই সপ্তাহে লক্ষ্য অর্জন করতে পারবেন এবং আপনাদের ক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যেতে হবে, কারণ শুধুমাত্র এটাই আপনি এবং আপনার জিনিসগুলো সঠিকভাবে ব্যবহার করার যে জায়গা, সেই জায়গাটা আপনাকে দেখতে হবে। না হলে অনেক শক্তি, সময় কিন্তু আপনি নষ্ট করে ফেলবেন। প্রতিকার আপনারা কী করতে পারেন, ওং শুক্রায় নমঃ যদি প্রত্যেক দিন আপনি 21 বার করে জপ করতে পারেন তাহলেও কিছু কিন্তু এর পূর্ণ ফল আপনি অর্জন করতে পারবেন। আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে দেখবেন আপনাদের শিশুদের দিকে শিশুদের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেওয়ার কিন্তু প্রয়োজন থাকছে। অন্যথায় দেখবেন বিভিন্ন ধরনের যে সংক্রমণ, যে কারণে অনেক সমস্যার সৃষ্টি এটা কিন্তু হতে পারে। এছাড়াও চন্দ্ররাশির সাপেক্ষে বৃহস্পতির যে অবস্থান থাকছে, আপনাদের কোনো ধরনের বিনিয়োগ করবেন, প্রত্যেক সম্পত্তি, জমি, বৈদেশিক অন্যান্য কারণে আপনার যে আশা আপনি রাখছেন এইগুলো কিন্তু বাড়বে।
আর এক্ষেত্রে অর্থ তৈরি করছেন, ভালো স্কিমে বিনিয়োগ করছেন, এগুলো আপনি করতেই পারেন। তবে আপনাদের ক্ষেত্রে আপনি হয়তো কোনো সদস্যকে বিশ্বাস করছেন আগে থেকে এবং কিছু গোপনীয়তা শেয়ার করেছেন, সেই কিন্তু এই সপ্তাহে একটু বিশ্বাসঘাতকতা করতে পারে, সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। এবং অন্যদের কাছে নিজেকে নিবেদিত করছেন, খুব বুঝে শুনে করবেন। আপনাদের কোনো আশঙ্কা থাকছে, ভয়ভীতি আসতে পারে, নিজের গোপন কথা অন্যদের কাছে শেয়ার করতে চাবেন না, যেটা যতটা পারবেন লুকিয়ে রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে কিছু বিষয় সমাধান করার জন্য আপনাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে পারেন এবং অন্যের হাসির পাত্র যেন আপনি না হয়ে যান, সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। কারণ আপনাদের এই সপ্তাহে কিছু গুরুদের জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে এবং এই সপ্তাহে আপনি আপনার যে অভিজ্ঞতা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। আপনি অনেক কিছুতে পরীক্ষা কিন্তু দিতে পারবেন এই সপ্তাহে। শুধু বুঝে শুনে পা ফেলার চেষ্টাটা করবেন। প্রতিকার আপনারা কী করতে পারেন, প্রতিদিন 11 বার করে ওম গণেশায় নমঃ যদি জপ করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের অনেক গভীর অবস্থানে একটা পরিবর্তন সপ্তাহের শুরু থেকে শেষ কিন্তু রয়েছে। বিশেষ করে আপনার স্বাস্থ্যের যথেষ্ট যত্নের প্রয়োজন থাকছে। বিভিন্ন শারীরিক সমস্যা থেকে আপনি কিন্তু কিছুটা মুক্তিও পাবেন। তবে আপনাদের যে জীবনযাপন আপনারা করছেন, আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে সঠিক খাদ্যাভ্যাস, সঠিকভাবে জীবনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে। বেশি বেশি সময় যে আপনি শক্তি প্রয়োগ করছেন সেটা আপনি করতেই পারেন। আর্থিক সমস্যা কিন্তু একটু আসতে পারে এই সপ্তাহে কর্কট রাশির মানুষদের। আপনি আপনার যে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, ব্যস্ত রয়েছেন, নিজেকে চাহিদা পূরণ করার জন্য এগিয়ে রয়েছেন, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। একটু রাগান্বিত বোধ আসতে পারে, উত্তেজনাপূর্ণ আসতে পারে। বৃহস্পতির যে অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে শিক্ষাগত অনেক সুবিধা কিন্তু এই সপ্তাহে আপনি পেতে পারেন। আপনি অনেক জীবনে অনেক ভালো সুযোগের একটা সৎ ব্যবহার এই সপ্তাহে করতে পারবেন। বিশেষ করে আপনার শিক্ষা, অভিজ্ঞতা এগুলো ভালো করে আপনি তুলে ধরতে পারবেন। তাই এই সময়টা নিজেকে ছোট করে ভুল করতে যাবেন না। যারা পুলিশের চাকরি করছেন বা পুলিশ লেভেলে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, আপনারা অবশ্যই সেদিকটা বেছে নিতে পারেন। এই সপ্তাহটা ভালো। শুভ গ্রহের যে প্রভাব থাকছে আপনাদের শুভ ফল আপনারা পাচ্ছেন। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষার জন্য চেষ্টা করছেন, স্বপ্ন দেখছেন, এই শুভ দৃষ্টি কিন্তু আপনাদের স্কুল কলেজের পছন্দের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে চলেছে। প্রতিকার আপনারা কি করতে পারেন, প্রতিদিন 11 বার করে এবং হনুমাতে নম জপ করতে পারেন। এর পূর্ণফল কিন্তু আপনারা অবশ্যই লাভ করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। পরবর্তী ক্ষেত্রে আপনারা অবশ্যই দ্বিতীয় পর্বের আলোচনা কিন্তু পেয়ে যাবেন।